بسم الله الرحمن الرحيم. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فإن من ذثي جهنم وإن صلى وصام وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গাজীপুরের এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিখাত তাওহীদ এবং নির্ভেজাল সুন্নাতের পাবন্দি এক মসজিদে জুমার সালাত আদায়ের সুযোগ যে আল্লাহ পাক করে দিলেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অনেক দিন আগে ছাত্র জীবনে
চকবাজার শাহী মসজিদে জুমা পড়ার জন্য গিয়েছিলাম। একদিনের জুমার জন্য এখনো আফসোস হয়। বহুত ইচ্ছা। ঢাকা শহর কেঁপেছিল যার আজানে কারি ওবায়দুল্লাহ, তারই পিছনে সালাতে জুমা আদায় করব। কিন্তু দোতলার উপরে যে কবর আছে চকবাজার শাহী মসজিদে, ওটা আমার জানা ছিল না। জুমার সালাত আদায় করার পরে তখনও বুঝতে পারিনি যে কি হলো। এতদিন পরে এখন বুঝতে পারছি, সেদিনের জুমার সালাত যদি সেখানে আমি না পড়তাম, সেই একদিনের জুমার জন্য আফসোস হয়। কবরওয়ালা মসজিদে সালাত হয় না এ কথা চূড়ান্ত এবং নিশ্চিত। সালাতটাও আদায় করতে হবে তাওহীদ ভিত্তিক মসজিদে, এটা আমাদের বোঝা দরকার। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া যে হাজার হাজার মসজিদ ঢাকা গাজীপুরে, এরই মধ্যে একটা ছোট্ট পরিসরে এখানে এই মসজিদের প্রয়োজনীয়তা কেন? তার একটাই জবাব, জাহেলিয়াতের করাল গ্রাসে নিমজ্জিত শিরক ও বেদাতের কুহিলিকায় আক্রান্ত এই মুসলিম সমাজকে তাওহীদ এবং সুন্নাতের পথে ফিরিয়ে আনার জন্য এই ক্ষুদ্র পরিসরের মসজিদের গুরুত্ব অপরিসীম। আজকে যেই দিন আমরা এখানে খুতবায় শামিল হয়েছি, এই দিনকে বলা হচ্ছে মে দিবস। আজ থেকে 129 বছর পূর্বে, আজ থেকে প্রায় 129 বছর পূর্বে, অর্থাৎ 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য ধর্মঘট এবং আন্দোলনরত অবস্থায় বুকে গুলি করে শ্রমিককে ঝাঁঝরা করা হয়েছিল 129 বছর পূর্বে। এখনো মে দিবস পালন হচ্ছে গাড়ি বন্ধ করে। বহুবার শ্রমিক ইউনিয়নকে বলা হয়েছে আমাদের পক্ষ থেকে, গাড়ি বন্ধ করলে শ্রমিকের কল্যাণ হয় না, শ্রমিকের অকল্যাণ হয়। যারা মানবতার ফেরিওয়ালা, তাদেরই দেশে প্রকাশ্য দিবালোকে শ্রমিকের বুক ঝাঁঝরা হলো জালেমের গুলিতে। আজও পর্যন্ত শ্রমিকের ন্যায্য অধিকার আদায় হয়নি। গাড়ি বন্ধ করলে শ্রমিকের ক্ষতি হয়, যুগের পর যুগ ধরে ক্ষতি করেই চলেছেন তারা। গাড়ির মালিকের 10 দিন বন্ধ থাকলে চলে, কারণ উনি পয়সাওয়ালা। কিন্তু যিনি শ্রমিক, তার 1 দিন বন্ধ থাকলে চলে না। গাড়ি বন্ধ করা মানে শ্রমিকের কল্যাণ নয়, শ্রমিকের পক্ষে বলা নয়, শ্রমিককে ক্ষতিগ্রস্ত করা। এ কথা বুঝাবার ক্ষমতা আমাদের নেই। প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মারা গেল 68 মিলিয়ন। এক যুদ্ধে 50 মিলিয়ন, আর এক যুদ্ধে 18 মিলিয়ন। মোট 68 মিলিয়ন লোক মারা গেল 2 যুদ্ধে, 2 বিশ্বযুদ্ধে। 68 মিলিয়ন লোক যারা হত্যা করলেন, তারা হলেন আজ মানবাধিকারের ঠিকাদার। নবী মুহাম্মদ রাসূলের জীবদ্দশায় প্রায় 48টি যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলামে। 48টা যুদ্ধের মধ্যে
গোটা 48টা যুদ্ধ মিলিয়ে প্রায় 1000-এর বেশি লোক মারা যায়নি। 48টা যুদ্ধে 1000-এর বেশি লোক মারা যায়নি। আর 2টা যুদ্ধে যারা 68 মিলিয়ন লোক হত্যা করলেন তারা মানবতার ঠিকাদার। ইসলামের যুদ্ধের মধ্যে কোন যুদ্ধেই সিভিল লোক মারা যায়নি, সব ব্যাটলফিল্ডের যোদ্ধারা মারা গেছে। এখন সিভিল লোককে তো মারা হয়, হাসপাতালেও মারা হয়, শিশুপল্লীতেও মেরে মানবতার ঠিকাদারি চালানো হচ্ছে। 1886 সালে শ্রমিকের গুলিতে ঝাঁঝরা হয়েছিল মানবতার ঠিকাদারদের দেশে। প্রকাশ্য দিবালোকে শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল। এখনো শ্রমিকের কল্যাণের দোহাই দিয়ে গাড়ি বন্ধ করে শ্রমিক মারার পাঁয়তারা চলছে। সম্মানিত দিনী ভাই, এটাকেই বলা হয় তাকলিদ। বিচার বিবেচনা না করে, বিশ্লেষণ না করে, কল্যাণ অকল্যাণ না ভেবে চোখ বন্ধ করে কোনো রসম রেওয়াজকে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। এই তাকলিদ দুই প্রকার। এক প্রকার তাকলিদ হলো জাতীয়, আর এক প্রকার তাকলিদ হলো বিজাতীয়। বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ, রসম রেওয়াজ। পহেলা বৈশাখ পালন করতে গিয়ে উলঙ্গ হয়ে বাড়িতে ফিরলেন ওই আমাদের বোন। আল্লাহর নাফরমানি করলে উলঙ্গ হতে হয়, এটা মানুষ জীবনের শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিদ্যা দিয়ে সম্মানিত করলেন। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন সব বস্তুর নাম। মানুষের জন্য সর্বপ্রথম অনুদান আল্লাহ পাকের তরফ থেকে, সেটার নাম হলো ইলম। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এসব বস্তুর নাম বলো। ফেরেশতারা বললেন আমরা বলতে পারি না। আল্লাহ পাক এলেম দিলেন। আল্লাহ পাক হলেন শিক্ষক, আর আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির প্রথম ছাত্র। আল্লাহ শিক্ষা দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিক্ষা দেওয়া হলো। শিক্ষার অভাবে মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজীপুরের অলিগলি যদি আপনার চিনা জানা থাকে, তাহলে কোনো বড় ধরনের দাগাবাজ ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আর গাজীপুরের শহরটা যদি আপনি না চেনেন, অচেনা হন, তো 1.5 টাকা দামের রিক্সাওয়ালাও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আপনাকে ধোঁকা দিয়ে চিপা গলিতে নিয়ে সব লুটে নিবে। এলেম থাকলে তাকে ধোঁকা দেওয়া যায় না। কোরআন হাদিসের এলেম থাকলে তাকে কোনো ভণ্ড, কোনো দাগাবাজ ধর্মের নামে ধোঁকা দিতে পারবে না। কিন্তু যার এলেম নাই তাকে ধোঁকা দেওয়া সহজ। আল্লাহ পাক ওই জন্য মানব জাতিকে সৃষ্টি করে সর্বপ্রথম দিলেন ইলম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এবার এই এলেমের পরীক্ষা নিলেন। ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো এই সব বস্তুর নাম। ফেরেশতারা বললেন আমরা বলতে পারবো না। ক্বালু সুবহানাকা
লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওই মুফতি সাহেব, যে মুফতি সাহেব অনুমান করে বলছেন বগলে পুতুল রেখে আল্লাহর নবীর জামানায় মানুষ আসতো, তাই রফুলিয়া দাইন করতে বলা হয়েছে, ওই মুফতি যে দাগাবাজ, সে যে মিথ্যুক, সে যে বিনা এলেমে কথা বলে, ফেরেশতাদের কাছ থেকে তার শিক্ষণীয় হলো এই, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যা শিখিয়েছেন ও ছাড়া আমাদের কোনো এলেম নাই, আমরা বলতে পারবো না। ফেরেশতারা সারেন্ডার করলেন, তাদের সম্মানের খেলাফ হয় নাই। না জেনে মিথ্যা ফতুয়া দেওয়া, না জেনে মিথ্যা কথা বলা, না জেনে অমুক এলাকার লোক ইহুদিদের দালাল, অমুক ডাক্তার সাহেব ইহুদিদের দালাল, না জেনে এইগুলি বলা, যারা বলে অভ্যস্ত তাদের জন্য এই আয়াত চূড়ান্ত শিক্ষা। ফেরেশতারা বললেন, আমরা বলতে পারবো না, আমাদের বিদ্যা নাই। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম এবার তুমি বলো। আদম আলাইহিস সালাম সব বস্তুর নাম বলে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, এবার আদমের সামনে মাথা নত করে সারেন্ডার করো, উস্তাদ মেনে নাও। তোমরা পারলে না, আর উনি পারলেন, তোমাদের চেয়ে উনি মর্যাদাবান, অতএব মাথা নত করো। মুফতি সাহেব, আপনি বুখারীর হাদিসটা খুঁজে পান নাই, কিন্তু একজন টেকনিক্যাল কলেজের ছাত্র খুঁজে পেয়েছেন। ওনার সামনে আপনাকে মাথা নত করতে হবে, ওনার কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। এজ এ ম্যান হিসাবে নয়, এজ এ টিচার হিসাবে আপনার কাছে নাই, ওনার কাছে আছে। ফেরেশতারা সিনিয়র, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অনেক আগে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন পরে। এহেতু আদম আলাইহিস সালাম হলেন জুনিয়র, জুনিয়রের কাছ থেকে এবার সিনিয়রের শিক্ষণীয় এসে গেল। আর সিনিয়রকে আল্লাহ বললেন, তুমি মাথা নত করে সারেন্ডার করো আদমের সামনে। এটা আদম মাটির মানুষ হিসাবে নয়, তার বিদ্যার কারণে তোমরা বলতে পারো নাই, সে পেরেছে। 43 বছর বুখারী পড়ানোর পরে শিরক বেদাত আপনি বোঝেন না। 43 বছর বুখারী পড়িয়েছেন, আপনি শিরক কোনটা বেদাত কোনটা বোঝেন নাই। কিন্তু ইউনিভার্সিটির ছেলেটি বুঝতে পেরেছে, হতে পারে সে তরুণ উদীয়মান, তার অন্য কোনো সমস্যা আছে। ওই সমস্যার কারণে কি বুখারী নাই হয়ে যাবে? তুমি কালকের ছেলে কি বোঝো, আমি তো 43 বছর পড়ালাম। ফেরেশতা তো তা বললেন না। ফেরেশতারা সারেন্ডার করে নিলেন, মাথা নত করলেন, সেজদা করলেন। এবার এসে গেল মিস্টার ইবলিসের পালা। ইবলিসের এলেমটা অনেক বেশি, উনি একজন গবেষক। ইবলিস গবেষণা করে দেখলো যে আদম হলো মাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। আগুন জ্বালিয়ে দিলে উপরে ওঠে, আর মাটিকে উপরে চালিয়ে দিলে নিচে নামে। মাটি থাকে পায়ের তলায়, এই পায়ের তলার মাটি দিয়ে তৈরি আদম। এই আদমকে আমি সেজদা করব, এটা তো হয় না। আল্লাহ আবার এই হুকুমটা কেমনই বা দিলেন? আল্লাহর দেওয়াটাও তো ঠিক হলো না। মিস্টার ইবলিস গবেষণা করে একটা জবাব তৈরি করলেন। আল্লাহর হুকুম মিস্টার ইবলিস মানবে না, কিন্তু জবাব তৈরি করল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আন আল্লা তাসজুদা ইয আমারতু। তোমাকে আমি অর্ডার দিয়েছিলাম আদমকে সেজদা করার জন্য, কিসে তোমাকে বাধা দিল হে ইবলিস? তুমি কেন আদমকে সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমি ওর চেয়ে উত্তম। আমাকে আপনি তৈরি করেছেন পানি আগুন দিয়ে, আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। ওর সামনে আমি মাথা নত কিভাবে করি? মিস্টার ইবলিসের কথায় বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক জানেন না
যে আদমকে কি দিয়ে বানিয়েছেন আর ইবলিসকে কি দিয়ে বানিয়েছেন, তাই তো ইবলিস আবার আল্লাহকেও শিখাচ্ছেন। এবার বলছেন যে আল্লাহ আপনি ওকে বানালেন মাটি দিয়ে আর আমাকে বানালেন আগুন দিয়ে, তা আমি তোর চেয়ে উত্তম হয়ে তার সামনে আমি মাথা কি করে নত করি? আল্লাহর হুকুম ভেস্তে গেল, আল্লাহর হুকুম মানা গেল না। মিস্টার ইবলিসের গবেষণার কারণে বুখারীতে একটি হাদিস আসছে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। তারাসু মানে হলো একটা ইঁটকে আর একটা ইঁটের সাথে সিমেন্ট বালু দিয়ে যেভাবে জোড়া লাগানো হয়, ওইভাবে একজন আর একজনের পায়ের সাথে জোড়া লাগিয়ে মিলে যাও। সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে আমরা আমাদের সাথীদের পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিশিয়ে দাঁড়াতাম, মিলিয়ে দাঁড়াতাম। হাদিস বুখারীতে বিদ্যমান। তরুণ উদীয়মান যুবক ভাইটি হয়তো তার দাড়ি মুছ নাই, হয়তোবা সে ফুল প্যান্ট পরে, হয়তোবা তার আরো অনেক ত্রুটি বিচ্যুতি আছে, হাদিস পাওয়ার সাথে সাথে গ্রহণ করে নিয়েছেন। এবার মুফতি সাহেবের পালা। মুফতি সাহেব বলছেন যে হাদিস তো আছে বুঝলাম, এটা তো নবীর হাদিস, তা মুরব্বির পায়ের সাথে পা কি করে লাগাই? এবার মিস্টার ইবলিসের গবেষণার সাথে ওই মুফতি সাহেবের গবেষণা মিলে গেছে। বুখারীর হাদিসকে বাইপাস করার জন্য মুফতি সাহেব যা বলছেন, আল্লাহর ওয়ার্ডারকে বাইপাস করার জন্য মিস্টার ইবলিস তাই বলেছিলেন। বন্ধুগণ, এলেম থাকা ভালো, কিন্তু এলেম এত বেশি ভালো না। আল্লাহর এলেমের সামনে মাথা নত করার নাম হলো এলেম। আল্লাহর এলেমকে উল্টানোর নাম এলেম নয়। রাসূলের এলেমের সামনে মাথা নত করার নাম এলেম। বুখারীর হাদিস আছে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, অবশ্যই মিলাতে হবে, বিকল্প কোনো সুরত তরিকা নয়। একজন মুরব্বী মানুষের পায়ের সাথে আমি কি করে লাগাই? আরে আপনি মুরব্বীর পায়ের সাথে লাগাতে যাবেন কেন? মুরব্বীকে বলেন আপনিই লাগান, যাতে বেয়াদবি না হয়। মুরব্বী যদি স্বেচ্ছায় লাগায় তো বেয়াদবি হবে কেন? মুরব্বীকেই বলেন আপনি লাগান আমার পায়ের সাথে, তাহলে বেয়াদবি হবে না। আল্লাহর নবী কি বেয়াদবির শিক্ষা দিয়েছেন? সাহাবায়ে কেরামগণ কি বেয়াদবির শিক্ষা দিয়েছেন? আদব কি 1400 বছর পরে এসে তোমার কাছ থেকে আমি শিখবো? আর এক মুফতি সাহেব বলছেন, আরে মিলানো মানে হলো সমান করে দাঁড়ানো। এই এক পা যেন আগে না যায়, এক পা যেন পিছে না যায়, সমান করে দাঁড়ানোর নাম মিলিয়ে দাঁড়ানো। তার মানে লাগায় দেওয়া নয়, এই সমান করে দেওয়া। মনের দুঃখে বলেছিলাম, মুফতি সাহেব ওই যে রড সিমেন্টের কাজ করে উস্তাগারের জোগালদার, ওর কাছে যায় মিলানো শব্দ শিখিয়ে আসেন নতুন করে। উস্তাগার রাজমিস্ত্রি বলছেন তার জোগালদারকে, বালু আর সিমেন্ট মিলাও, আমি পানটা খেয়ে নেই। বালু আর সিমেন্ট মিলাও, আমি পান খেয়ে নিই। মানে তুমি মশলা বানায় ফেলো, এর মধ্যে আমি পানটা খেয়ে নিই। তো উস্তাগারের জোগালদার যদি 5 কড়াই বালু আর 5 কড়াই সিমেন্ট দুই জায়গায় সমান সমান করে যদি গাদা দিয়ে রেখে দেয়, তো মিলিয়ে রেখেছি, এই তো এ গাদা আর ও গাদা সমান মিল। জি না, উস্তাগারের জোগালদার মিলানোর মানে বুঝেছে সিমেন্ট আর বালুকে মিক্সিং করতে হবে, মিলিয়ে দিতে হবে, একটার সাথে আর একটা লাগিয়ে দিতে হবে। পায়ের সাথে পা মিলাতে হবে মানে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে, কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে। বর্ণবাদ, ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর, এটা সনাতন ধর্মে আছে, ইসলামে নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন এলেমের কারণে। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অপমান করলেন। প্রথম অপমান, সেই অপমানটা ছিল কাপড় খুলে নেওয়া। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম্মা যাকাশ শাজারাতা তাখিতাফিকা বাদাত লাহুমা সাওয়াতুহুমা
واتفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهاكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এত সম্মান দিলেন যে আদমকে, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়ালেন, জান্নাতের বাড়িঘর তাকে দিয়ে দিলেন। যখনই আল্লাহর নাফরমানি করা হলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, দুইজনের পরনের বস্ত্র কেড়ে নেওয়া হলো। আজকে কেন টিএসসির সামনে পরনের বস্ত্র কেড়ে নিবে? পরনের বস্ত্র সেদিন জান্নাতে কেড়ে নেওয়া হয়েছিল আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর কাছ থেকে। আল্লাহর নাফরমানি করলে, কোরআন সুন্নাহর বাইরে চললে, যুগে যুগে কালে কালে এভাবে অপমান অপদস্থ হতে হবে, এটাই চূড়ান্ত কথা, এর বিকল্প কোনো কথা নাই। সেই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী দুইজন মিলে, আল্লাহর কালাম বলছে ওয়াত্তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সেদিন তারা দুইজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের ইজ্জতকে ঢাকতেছিলেন। হে আদম সন্তান, তুমি মুসলিম ঘরের সন্তান, তোমার মা সেদিন বেবস্ত্র হয়ে, তোমার বাবা সেদিন বেবস্ত্র হয়ে নিজের ইজ্জত ঢাকার জন্য জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের ইজ্জত আবরু ঢাকার চেষ্টা করেছিলেন। তোমার উলঙ্গ ছবি ইন্টারনেটে গেল কেন? নিজের উলঙ্গ ছবি, বেডরুমের দৃশ্য তুমি তুলে মোবাইলে বন্ধু বান্ধবকে কি করে দেখালে? নিজের শরীরের বেবস্ত্র চেহারা, ওটাকে ইন্টারনেটে যে আদম সন্তান দিল, সেই আদম সন্তানের জন্য চূড়ান্ত শিক্ষা, সেদিন আপনার পিতা এবং মাতা আল্লাহর নাফরমানির কারণে পরনের বস্ত্র কেড়ে নেওয়া হলো, জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢেকেছিলেন, আর আপনি নিজের পরনের বস্ত্র খুলে উদাম হয়ে সেটা ছবি তুলে এনে আবার নেটের মধ্যে দিলেন, সারা বিশ্ব তুমি দেখো। বন্ধুগণ, জাহেলিয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে, জাহেলিয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে আদম সন্তান, আল্লাহ পাক তোমাদের জন্য পোশাক নাজিল করেছেন, যেই পোশাক দিয়ে তোমাদের ইজ্জত হুরমতকে তোমরা ঢাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পশুর জন্য তার ইজ্জত ঢাকার জন্য লোমের ব্যবস্থা রেখেছেন এবং লেজের ব্যবস্থা রেখেছেন। পাখিদের ইজ্জত ঢাকার জন্য পালকের ব্যবস্থা রেখেছেন, লেজের ব্যবস্থা রেখেছেন। লেজ বা পালক দিয়ে, লোম বা পশম দিয়ে পশু পাখির ইজ্জত ঢাকার জন্য আল্লাহ পাক বন্দোবস্ত দিয়েছেন। আল্লাহর নিদর্শন আরো আশ্চর্য, দুনিয়ার অন্যান্য প্রাণীদের ইজ্জত হুরমতগুলি গোপনে আড়ালে থাকে, বিশেষ প্রয়োজনের মুহূর্তে বেরিয়ে আসে, প্রয়োজন শেষ হলে আবার জায়গায় পৌঁছে যায়। কিন্তু আদম সন্তানকে আল্লাহ পাক পোশাক নাজিল করে বলেছেন যে তোমাদের লোমের ব্যবস্থা নাই, তোমাদের লেজের ব্যবস্থা নাই, তোমাদের পালকের ব্যবস্থা নাই, তোমাদের ইজ্জত খোলা রাখা হয়েছে, পোশাক নাজিল করা হয়েছে তোমাদের জন্য। পোশাক তোমরা পরে তোমাদের সৌন্দর্য বজায় রেখে চলবে। সেই পোশাক ছেড়ে দিয়ে যারা উলঙ্গ হবে,
পর্দা সম্পর্কে কয়েকটি জরুরি কথা। এক নাম্বার কথা হলো, পর্দা মুসলমানদের জন্য ফরজ, কাফেরের জন্য ফরজ। মুসলমান পর্দা করে চলবে, কাফের উলঙ্গ চলতে পারে না। আপনি একজন মুসলিম, কোনো অমুসলিমের সামনে উলঙ্গ হওয়ার সুযোগ নেই। আপনি একজন মুসলিম, কোনো অমুসলিম আপনার সামনে উলঙ্গ হওয়া জায়েজ নেই। কোনো অমুসলিম যদি উলঙ্গ হয়ে লাশও পড়ে থাকে, আপনি মুসলিম হিসাবে তাকে ঢেকে দাও আপনার জন্য ফরজ। পর্দা জীবন্তের জন্য ফরজ, মরার পরেও ফরজ। মানুষ মরে গেলে ইবাদত মাফ হয়ে যায়, কিন্তু পর্দা মরা লাশের জন্য মাফ নাই। মরা লাশকেও ঢেকে পর্দা সহকারে দাফন করতে হবে, বেপর্দা করার সুযোগ নেই। আল্লাহ পাকের সকল ইবাদত টাইম মতো ফরজ হয়, আবার টাইম মতো ছুটিও মেলে। ফজর পড়লে জোহর পর্যন্ত ছুটি, জোহর পড়লে আসর পর্যন্ত ছুটি, সালাতের ফাঁকে ফাঁকে ছুটির ব্যবস্থা আছে। রমাদানের সিয়াম পালন করলে 11 মাস ছুটি, বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি, জীবনে একবার হজ করলে সারা জীবন ছুটি পাওয়া যায়। কিন্তু পর্দা জীবনের শুরুতে ফরজ, শেষ পর্যন্ত ফরজ। পর্দা 1 সেকেন্ডের জন্য পর্দার ছুটি নেই। সেই পর্দা থেকে আজকে আমরা বেরিয়ে আসার কারণে আজকে সমাজে যা চলছে, পহেলা বৈশাখ বলেন, এপ্রিল ফুল বলেন, মে দিবস বলেন, এগুলি এক কথায় বিজাতীয় তাকলিদ, জাহেলিয়াতের অনুসরণ। দ্বিতীয় তাকলিদ হলো, বাপদাদা 14 পুরুষ করেছেন, তা আমাকে করতে হবে, কোরআন সুন্নাহর দলিল দেখতে হবে না। আল্লাহ পাক বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, দুনিয়ার কোনো ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালিউনের বহুবচন আউলিয়া, অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করো। আজকে এই কোরআন সুন্নাহ মানার পথে 3টি বাধা আমাদের সামনে এসে হাজির। 1 নাম্বার বাধা, এত বড় আর আলেম ওলামা, ওনারা কেউ বোঝেন না। তুমি কলেজের ছাত্র হয়ে তুমি কি বুঝলে? এত বোঝো কেন তুমি? তোমার দাড়ি নেই, তুমি এত বোঝো কেন? তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কি বোঝো? 36 বছর আমি বুখারী পড়িয়েছি। এটা একটা বিরাট অহংকার। এই অহংকারটাই মিস্টার ইবলিসের ছিল। এতদিন আল্লাহর সেজদা করলাম, কালকের ছোকরা আদম, আবার তার সামনে মাথা নত করবো কেন? এই কারণে মিস্টার ইবলিস হকের পথে আসতে পারেনি। আলেম ওলামারা বুঝেন না কেন? এটা আপনাদেরকে বুঝানোর জন্য আমি সংক্ষেপে বলতে পারি। আমাদের দেশে 2 ধরনের শিক্ষানীতি আছে। একটা আছে সরকারি আলিয়া মাদ্রাসার টাইটেল পাস। টাইটেল ক্লাসে 6খানা হাদিসের কিতাব হলো সিলেবাস। 6খানা হাদিসের কিতাবের মধ্যে প্রায় যদি 35 থেকে 40 হাজার হাদিস হয়, তার মধ্যে মোটামুটি 4000 হাদিস হলো সিলেবাস বুক। 4000 হাদিসের ভিতর থেকে সাজেশনওয়ালা 400 হাদিস কেটে নিয়ে এক সাজেশন বানিয়ে দিয়ে বললেন, এটা পড়ো, পাস করবে। 400 হাদিস এত পড়া যায় না রে বাবা। গাইডওয়ালা এবার আবার 10-15 বছরের প্রশ্নকে গবেষণা করে 40টা হাদিস দিয়া গাইড বানিয়ে দিল, আর বলল যে এই গাইডটা তুমি মুখস্থ করো বাবা। 15 বছরের প্রশ্ন গবেষণা করে আমি বের করেছি, এই বছরের প্রশ্নই 40 হাদিসের বাইরে মোটেই যাবে না। এবার 40 হাদিসের ওই গাইড বই বগল দাবা করে মুখস্থ করে গোল্ডেন A+। হাদিসের সাথে তার কানেকশন নেই। যারা কওমি মাদ্রাসায় পড়ছেন তাদের সিলেবাস হলো 16 বছর। 15 বছর যাবত শিরক, বেদাত এবং কুফরি কালাম মিশ্রিত কিতাব পড়ানো হচ্ছে। এমন কিতাব পড়ানো হচ্ছে তার মধ্যে লেখা আছে কুত্তার লেজ কেটে শুয়া হাত মাটির তলায় গেড়ে রেখে সেই হাড্ডি 40 দিন পরে তুললে কোমরে বাঁধলে উপকার পাওয়া যায়। আসাবে কাহাফের কুত্তার নাম গলায় ঝুলিয়ে রাখলে উপকার পাওয়া যায়। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত কুল্লুহুম ফিন্নার,
এই কথা লিখে গলায় ঝুলায় রাখলে উপকার পাওয়া যায়। 15 বছর হাসি ভুসি ঘাসি রাস্তার ময়লা আবর্জনা তুলে বস্তা ভরে একদম শেষ বছরের দাওরায় হাদিস 40,000 হাদিস শুধু রিডিং পড়ে পরেই চলেছে সকালে আর বিকালে। রিডিংটাই হয় না তো মিনিং হবে কি করে? হাদিসের সাথে তারও কানেকশন নেই। আর বাকি যারা থাকলো তারা তো ব্যাপারী। বর্তমান আলেম সমাজের হালত কি? সরকারি নেতৃত্ব বিলের মধ্যে খুঁজে দেখেন ওখানে কতটি আলেম কেনা গোলাম আছে, সরকারের ঠিকাদারি করছে। বিরোধী দলীয় নেতৃত্ব বিলের মধ্যে দেখেন ওর তলপির মধ্যেও কত মৌলবী কিনে রেখেছে। এরা হলো গৃহপালিত, এরা মৌলবী, এরা হলো কেনা গোলাম। আবার আরেক শ্রেণীর মৌলবী তাবিজের ব্যবসা করছেন, জাফরানি কালি নিয়ে বসে গেছেন। আরেক শ্রেণীর মৌলবী মাজারের ব্যবসা করছেন। আরেক শ্রেণীর মৌলবী হলেন ওয়াজের ব্যাপারী। 50,000 টাকার কমে আমার ডায়েরিতে কলম ধরি না আমি, আমার রেট 50,000। ইনারা হলেন ওয়াজের ব্যাপারী। একদল সরকারের তলপিবাহী, আর একদল বিরোধী দলের তলপিবাহী, আর একদল তাবিজের ব্যাপারী, আর আরেক দল ওয়াজের ব্যাপারী। আল্লাহ পাক ডাক্তারকে বললেন তুই আমার দিনের কাজ কর, তোকে দিয়ে হবে। ডাক্তার যখন দিনের কাজ করছেন, তামাম বিশ্ব যখন কেঁপে উঠেছে ডাক্তারের হুঙ্কারে, একজন MBBS ডাক্তারের দাওয়াতি কাফেলায় যখন লক্ষ লক্ষ বেদিন তাওহীদের পথে আসছে, তখন হুজুরের হয়ে গেছে মাথা গরম। হুজুর বলছে যে ডাক্তার হলে ইহুদিদের দালাল। ডাক্তার কোরআন হাদিসের কথা বলবে কেন? আমাকে রাত 1:30টার সময় ফোন দিয়ে বলছে ডাক্তার জাকের নেই কি পাস? বললাম MBBS ডাক্তার, আপনার সমস্যা কি? দেখছে ডাক্তার হয়ে সিবাজল ট্যাবলেট লিখবে, পেনাসিলিন লিখবে, প্যারাসিটামল লিখবে, ফাইটামল লিখবে, আরো কত কিছু ওষুধ পানি লিখবে। ধর্মের কথা বলে কেন? বললাম ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ পড়তে পারবে না। ইসলাম এমন এক ধর্ম প্রত্যেকের চর্চা করার অধিকার আছে। তাহলে আলেম ওলামা বোঝে না কেন? যে ব্যবসা করে খায় সে বুঝবে কেমন করে? যে লোক ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে আপনি জাগাবেন কি করে? ব্যবসা তো সে চালু করছে, তো আপনার কথা সে কি করে মানবে? 2 নম্বর হলো এত লোক কেউ বুঝলো না, তুমি বুঝলে একাই। সারা পৃথিবীতে 600 কোটি মানুষ, 600 কোটি মানুষ আকাশের দিকে তাকাবে। 600 কোটি মানুষ আকাশের দিক তাকিয়ে বলবে জয়দেবপুর রেল স্টেশনের ওই পারে গেলে, জয়দেবপুর রেল স্টেশনের পূর্ব পারে ছায়াবীথিতে গেলে, ওখানে গেলে আমরা আকাশে চড়তে পারবো একটি বড় গাছে চড়ে। 600 কোটি মানুষ ডেলি দেখে আকাশ মাটিতে লেগে গেছে। 600 কোটি মানুষ ভুল দেখে। মানুষের কনসেপ্ট সহি নয়, আল্লাহর কোরআন ঠিক এবং রাসূলের হাদিস ঠিক। 600 কোটি মানুষ দেখতেছে ডেলি আকাশ মাটিতে লেগে গেছে। 600 কোটি মানুষ ভুল দেখে। 600 কোটি ছেড়ে 6 লক্ষ কোটি যদি পৃথিবীতে মানুষ আছে আর সবাই যদি দেখে আকাশ মাটিতে লেগে গেছে, তাহলে কোটি কোটি মানুষের দেখা ভুল, আর আকাশ যে মাটিতে লাগে নাই এটাই ঠিক। কাজেই মানুষের লা হুকমা লি আকলিন ফি হুসনিল আশিয়া ইয়াকুবহা। অনেক মানুষ দেখলেই সেটা ঠিক হয় না হুজুর। যেটা কোরআন হাদিসের দলিল আছে ওটা ঠিক, আর যেটা কোরআন হাদিসের বাইরে ওটা বেঠিক। 3 নম্বর দলিল হলো বাপ দাদা থেকে এতদিন করলাম, এতদিনে হাদিস ছিল কোথায়? আল্লাহ পাক যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন এই পৃথিবীর মাটির তলে আল্লাহ পাক গ্যাস সৃষ্টি করেছেন। পৃথিবী এবং গ্যাস একত্রে আল্লাহ সৃষ্টি করেছেন। লক্ষ বছর পার হয়ে গেছে, গ্যাসের সন্ধান মানুষ করতে পারে নাই। এতদিন পরে মানুষ গ্যাসের সন্ধান পেয়ে সেই গ্যাস দিয়ে রান্না করছে, সেই গ্যাসকে রিফাইন করে সিএনজি বানিয়ে গাড়ি চালাচ্ছে। আপনি তখন বলেন না এতদিন গ্যাস ছিল না, গ্যাস শুনি নাই, গ্যাস দেখি নাই। এ গ্যাস আবার তুমি কোত্থেকে আনলে? গ্যাস আমি বিশ্বাসও করি না, গ্যাস আমি ব্যবহারও করি। গ্যাস যে এতদিন পৃথিবীর মাটির তলে ছিল মানুষ খুঁজে পায় নাই দেখে কি আমি দায়ী? জি না। 1400 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা,
1200 বছর পূর্বে ইমাম বুখারী সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন, সেটা লেখা আছে। আপনি পড়েন নাই সেজন্য আমি দায়ী? আপনি পান নাই সেজন্য আমি দায়ী? বন্ধুগণ, তাহলে জাতীয় তাকলিদ এবং বিজাতীয় তাকলিদ, বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ যেমন ছাড়তে হবে, কোরআন সুন্নাহর নামে বানাওয়াট রসম রেওয়াজকে পরিহার করতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক যেই কথাগুলি আছে সেটা যাচাই করে নিতে হবে। এক ছটাক মাটি কেনার সময় দেখে দেখে কিনতে হয়, না দেখে কেনার কোনো সুযোগ নাই। গাড়ির মধ্যে বসেছিলাম, একজন যাত্রী এসে বলে, আঙ্কেল আমার সিট। বলে, তোমার সিট মানে? এটা আমার সিট তো। বলছে, না আঙ্কেল, এটা আমার সিট। তোমার সিট মানে? এটা আমার সিট। 42 নম্বর সিট আমার। বলছে, 42 এই পাশেরটা, ওই পাশেরটা নয়। বললাম, তোমার বাপ তোমাকে বিদ্যা শিখায়নি, আবার বিদ্যা শেখো। এই দেখো রেলগাড়িতে লেখা আছে 42, তার পাশে লেখা আছে ডব্লিউ, তারপরে লেখা আছে 41, লেখা আছে সি। এবার বলো সি মানে কি আর ডব্লিউ মানে কি? কয়, তা তো আমি জানি না। তো জানো না তুমি এরকম করে সুন্দর দেখাচ্ছ কেন? 41 42 না বলে 41 42 এভাবে উল্টা করে গুনছো কেন? ডব্লিউ মানে উইন্ডো, 42 নম্বর সিটের পাশে ডব্লিউ লেখা আছে, জানালার পাশেরটা হলো 42। আর সি মানে হলো করিডোর, করিডোরের সাথে যেটা হবে, রাস্তার পাশে যেটা হবে, ওটা হবে 41। বিদ্যা আবার নতুন করে শেখো, দলিল তোমার হাতেও আছে, আমার হাতেও আছে। এদিক দিয়ে গুনলে এটা হয়, আর ওদিক দিয়ে গুনলে ওটা হয়। ঢাকা থেকে গাজীপুর উত্তরে, আর গাজীপুর থেকে ঢাকা দক্ষিণে, গাজীপুর থেকে ঢাকা দক্ষিণে, আর ঢাকা থেকে গাজীপুর উত্তরে। জি হ্যাঁ, কথা ঠিক আছে, ম্যাপেও তাই পাওয়া যাবে। ম্যাপটা যদি উত্তর দিকে ধরা যায়, ম্যাপটা যদি উল্টায় দক্ষিণে ধরা যায়, তাহলে গাজীপুর চলে যাবে দক্ষিণে, আর ঢাকা চলে আসবে উত্তরে। আজকে তো হচ্ছে তাই। তাহলে ম্যাপ পড়ার আগে ম্যাপ ধরার যুক্তাটাও লাগবে। ম্যাপ পড়ার আগে ম্যাপ ধরার কায়দা জানতে হবে। তামাম পৃথিবীর যত ম্যাপ আছে, যত দেশের আর যত শহরেরই ম্যাপ হয়, ম্যাপ উত্তর দক্ষিণ লম্বা করে ধরতে হবে। ম্যাপের উপরের মাথা থাকবে উত্তরে, আর নিচের মাথা থাকে দক্ষিণে। এবার যেদিকে ফেলাও সেদিকে ফেলাও, যায় দেখবে তোমার আসল লোকেশন তুমি পেয়ে গেছো। ম্যাপটা যদি তুমি উল্টা করে ধরো, তাহলে যেমন উল্টে হয়ে যায়। কোরআন হাদিস যদি উল্টা করে বোঝা যায়, তাহলে কোরআন হাদিস দ্বারা বিভ্রান্ত হওয়া সম্ভব। লাইট দিয়ে পথ দেখা যায়, লাইট যদি পথে মারা যায় সামনে চলে। লাইট যদি উল্টা দিক থেকে এসে পথচারীর চোখে লাগে, তাহলে ওই লাইটের কারণে পথ ভ্রষ্ট হয়ে বিভ্রান্ত হয়ে মানুষ খালে পড়ে যায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।